এটা হচ্ছে শরীয়তপুর ফেরিঘাট। আমরা বরিশাল থেকে 6:30-এ বাইক নিয়ে রওনা করছি। 3 ঘন্টা পর 9:30-এ আমরা এই ফেরিঘাটে এসে পৌঁছালাম। এসে দেখি যে ফেরি নাই, তো আমরা একটা ট্রলার রিজার্ভ করছি। ট্রলারটা প্রথমে 3000 চাইছে, তারপর 2500, 2000, তারপর দামাদামি করে 1500-তে ঠিক করলাম। ফেরিতে যাইতে 1 ঘন্টা লাগে, ট্রলারে যাইতে 40 মিনিট লাগে। আবার ফেরি লোডিং আনলোডিং মিলে প্রায় 1.5-2 ঘন্টার ধাক্কা। সেক্ষেত্রে ট্রলারটা ভালো মনে হয়েছে। শুনলাম নদীও শান্ত, এই জন্য হচ্ছে ট্রলার রিজার্ভ নিয়ে নিছি। আমরা বরিশাল থেকে সকাল 6:30টায় রওনা হয়ে 9:30টায় এই শরীয়তপুর ফেরিঘাটে এসে পৌঁছালাম। ঢাকার থেকে এ পথে গেলে আমাদের প্রায় 100 কিলোমিটার পথ বেঁচে যাবে। তবে এই পথে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ফেরিটা সবসময় অ্যাভেলেবেল না, সময় অনেক নষ্ট হয়। তাই আমরা ট্রলারে রওনা হয়েছি। আমরা চাঁদপুর পৌঁছে সেখান থেকে লক্ষ্মীপুর নোয়াখালী হয়ে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটা ফেনীতে মিশে গেছে, সেখান দিয়ে গিয়ে উঠে আমরা সেই হাইওয়ে ধরে চিটাগাং যাব। মিরসরাইয়ের পর হাতের বাম পাশে এই পাহাড়ের হাতছানি বলে দেয় আমরা চট্টগ্রামের কাছাকাছি চলে এসেছি। এই পাহাড়ের সারি আমাদেরকে একদম বয়ে বেড়াবে চট্টগ্রাম পর্যন্ত। হাতের বাম পাশ ধরে সীতাকুণ্ড পার হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই পাহাড়ের সারি বিস্তৃত। চট্টগ্রামের বায়েজিদ লিংক রোড এটি। আমার মনে হয় চট্টগ্রামের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটা রাস্তা হচ্ছে এটা। দুপাশে সারি সারি পাহাড়, অর্থাৎ পাহাড় কেটেই বোধহয় এই রাস্তাটা তৈরি করা হয়েছে। আমরা দেখলাম যে ছাদ খোলা বাস নিয়ে অনেকে এই রাস্তায় ঘুরতে এসছে। রাস্তার দুপাশেই একটু পরেই চায়ের দোকান আছে, রিফ্রেশমেন্টের জায়গা আছে। তো এই রাস্তাটা খুবই সুন্দর এবং এটা দিয়ে খুব সহজে চট্টগ্রামের মূল সিটির জ্যামটাকে অ্যাভয়েড করে 2 নম্বর গেটের যে ফ্লাইওভার সেটি ধরে চট্টগ্রাম শহর থেকে বের হয়ে যাওয়া যায়। আমরা সে ফ্লোরা রিসং রেস্টুরেন্টে। এখানে আমরা পাহাড়ি স্টাইলে ব্যাম্বো চিকেন খাবো। সোনালি 1:3। শুনলাম যে এখানে পাহাড়ি স্টাইলে রান্না করে, এই জন্যই আসছি মূলত। এটা বান্দরবান বিশ্ববিদ্যালয় বিল্ডিংয়ের নিচতলায়। সেই ট্রেডিশনাল পদ্ধতিতে কয়লা দিয়ে বাঁশ পুড়ে, বাঁশের মধ্যে চিকেন দিয়ে পুড়ে রান্না হচ্ছে। এই আমরা হচ্ছে বান্দরবন শহর থেকে সকাল সকাল রুমাবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। উদ্দেশ্য হচ্ছে কেওকারাডাং পাহাড়। আমরা চিম্বুকের ঠিক আগে এসেই এরকম মেঘের দেখা পেয়ে গেলাম। দূরে মেঘ ভেসে বেড়াচ্ছে, অপূর্ব সুন্দর সেই দৃশ্য। এখন থেকে শুরু হচ্ছে বান্দরবনের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার সৌন্দর্য। এই রাস্তা ধরে বাইক চালিয়ে আমরা চলে গেছি কেওকারাডাং। মূল যে ডিফিকাল্ট রাস্তাটা কেওকারাডাঙে ওঠার জন্য, সেটা আমরা ভিডিও করতে পারিনি, কারণ তখন আসলে হার্ট খুব দুর্বল ছিল। আমরা ভয়ে থরহরি কম্প ছিলাম। তো এই রাস্তাটাও অনেক সুন্দর। রাস্তা যাওয়ার পথে যে সৌন্দর্য সেটা ক্যামেরায় ধরার চেষ্টা করেছি। বিপদসংকুল এই বান্দরবনে পাহাড়ে বাইক ট্যুর যে কত সুন্দর, সেটা এই ভিডিও না দেখলে বিশ্বাস করা যাবে না। আমাদের সামনে রীতিমতো মেঘ ভেসে বেড়াচ্ছিল, মেঘ আমাদেরকে এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল এবং আমরা সেই মেঘের মধ্যে দিয়ে সামনে এগিয়ে চলছিলাম। একটু পরেই যখন মেঘের মধ্য দিয়ে সূর্য ওঠা শুরু করলো, এই যে সামনে বড় আকারের সূর্য, সেই সূর্য ওঠার দৃশ্য আমাদেরকে আরো অভিভূত করলো এবং মনে হচ্ছিল আমরা কোনো স্বর্গের দুয়ারে পৌঁছে যাচ্ছি। একটু পর পর দুপাশে সারি সারি মেঘ সারাটাক্ষণ ভিজিয়ে দিচ্ছে। শুধুমাত্র বাইকে আসলেই সম্ভবত এই ধরনের সৌন্দর্য উপভোগ করা যায় এবং আমরা মাঝে মাঝেই পাহাড়ের বাঁকে দাঁড়িয়ে পাহাড়ের এই যে আলাদা একটা সাউন্ড, যে আলাদা একটা শব্দ, সেটা শুনে নিচ্ছিলাম
এবং সেই সৌন্দর্যকে মন ভরে উপভোগ করার একমাত্র উপায় হচ্ছে বাইক ট্যুর। আমরা যে এই রাস্তা দিয়ে গিয়ে বাইক নিয়ে ওই রাস্তায় আবার নামবো, আর এই চতুর্দিকে মেঘগুলা ভেসে বেড়াচ্ছে পুরা পাহাড়ে। আজকে ওয়েদার একদম মানে এই মেঘ দেখার মতো পারফেক্ট ওয়েদার। সূর্য এখনো পুরাপুরি ওঠে নাই, যার ফলে মেঘটা খুব ভালো বোঝা যাচ্ছে। পাসিং পাড়া একটা জায়গা পার হয়ে এরকম একটা ঝরার দেখা পেলাম। ঝরা না ঝিরি বলে এটাকে, মানে এত সুন্দর পাহাড়ের গা থেকে নেমে আসতেছে এবং জলের সেই কলকল শব্দ সেটা কিন্তু কন্টিনিউয়াস পাওয়া যাচ্ছে। আর ওদিকে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। এখানে পাহাড়ি যারা আছে তারা চাষবাস করছে। রুমা আসলে এরকম একটা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার আছে সেনাবাহিনীর। এখান থেকে একটা ফর্ম পূরণ করতে হয়, যাবতীয় তথ্য দিয়ে নিজের নাম, পিতার নাম, মোবাইল নাম্বার, কোথায় যাচ্ছি, আর 300 টাকা জমা দিতে হয়। এখানে খুব ভালো নাস্তা পাওয়া যায় সকালবেলা, পোলাও, চাল, ডিম আর হচ্ছে মুরগি। তারপর এখান থেকে বাইক নিয়ে সেই অনুমতিপত্রটা নিয়ে এই সোজা চলে যেতে হবে রুমা বাজার, সেখানে গাইড পাওয়া যাবে। সেই গাইড আবার খুব মোস্ট প্রবাবলি 700 টাকা দিয়ে ঠিক করতে হয়। এই যে উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র, এখান থেকে হচ্ছে গাইড নিব। এটা হচ্ছে রুমা বাজার। যেই খাড়া পাহাড় পার হয়ে আসছি আমার কলিজা উপরে উঠে গেছে। যাই হোক, আসছি বগালেক, এই বগালেক আর্মি ক্যাম্প, আর এই হচ্ছে সেই বিখ্যাত বগালেক যার সৌন্দর্য অনেকে বিমোহিত। এই সেই বগালেক। আমরা এখান থেকে কেওকারডং যাব। এই হচ্ছে পাহাড়ের উপর থেকে বগালেক। আমরা ওই বগালেক থেকে এখানে উঠে আসছি, কেওকারডং যাচ্ছি। এই যে পাহাড় থেকে মেঘগুলা কিভাবে একদম উড়ে উড়ে যাচ্ছে, আমরা ঠিক ওই টপে যাব। অনেক খারাপ পাহাড় পার হয়ে আসছি, আরও পার হইতে হবে। এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে কেবেকে উঠে গেছে, এটা একদম চূড়ায় পৌঁছে যাব। আর এই হচ্ছে মেঘগুলা, এই যে আকাশের মেঘগুলা উড়ে বেড়াচ্ছে। কেওকারডাঙের চূড়া থেকে এই হচ্ছে ভিউ। ওরে কি যে সুন্দর, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কষ্ট। চতুর্দিকে সবুজ আর সবুজ, উঁচু উঁচু পাহাড়, তার পাশে এই মেঘগুলা উড়ে উড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি কেওকারডাং পাহাড়ের একদম চূড়ায়। এটার উচ্চতা হচ্ছে 3100 ফিট এরকম। আমরা তখন এখানে দাঁড়িয়েছিলাম, কোনো মেঘ ছিল না, কিন্তু এই মাত্র এই যে মেঘগুলা উড়ে এসে এই পুরো জায়গাটাকে একদম ঢেকে ফেলছে। এই যে দিক দিয়ে মেঘগুলো উড়ে উড়ে আসতেছে এবং এই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে মেঘ, মানে আমাদের মধ্য দিয়ে আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে রীতিমতো। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে টর্নেডো, মেঘ গোল পাক খেয়ে উপরে উঠে যাচ্ছে, সেরকম একটা জিনিস মনে হচ্ছে, কিন্তু আসলে এটা হচ্ছে মূলত মেঘ ভেসে বেড়াচ্ছে এইখানে। কেওকারডাং অনুভূতি প্রকাশ করা খুব কষ্ট। এত আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি। খাইরুল, এটা আমার কত জন্মের সৌভাগ্য যে বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায়, পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে পেরেছি। আমার খুব ভালো লাগতেছে। আসলে স্যারের কল্যাণেই একটা স্বপ্ন পূরণ হইলো, এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আপনি না হইলে স্যার এখানে আসা হইতো, আর আপনি না থাকলে আসলে আসা এখানে অসম্ভব। স্যার আপনি না বললেও তারপরও আসছি, কিন্তু ধন্যবাদ স্যার এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। স্যার আমাদের এই ট্যুরটা আসলে অনেক ভালো একটা ট্যুর। আমরা 3টা বাইক নিয়ে আসছি কেওকারডাঙের উপরে এবং এটার হাইট হচ্ছে 3000 ফিট। তো উঠার সময় কিন্তু আমরা 3172, আমাদের গাইড ভাই আমাকে সংশোধন করলো, আমাদের গাইড ভাই হচ্ছে হাবিব ভাই। তো উঠার সময় কিন্তু আমি একবার স্পিড মিস করে পড়ে গেছিলাম, যদিও কোনো ক্ষতি হয় নাই, আমাদের আরেকটা বাইক পড়ে গেছিলো। তো তারপরেও কষ্ট করে এই যে এত ঢালু পথ পাড়ি দিয়ে আসলাম, এসে যে সৌন্দর্য দেখলাম, এটা দেখে আসলে আমাদের কষ্ট আর থাকে না। এবার আমি উল্টো পাশে আসছি কেওকারডাঙের।
তো এই পাশে হচ্ছে এই যে মেঘ ভেসে বেড়াচ্ছে, অনেক মেঘ, অনেক মানে কালো মেঘগুলাই পাহাড়টাকে ঢেকে দিচ্ছে। আর দূরে এই যে সব মেঘগুলা পাহাড়ের মধ্যে জাস্ট লেগে লেগে আছে। আমরা এই বরাবর আসছি, এই বরাবরই হচ্ছে বগা লেক, ওইটার উচ্চতা হচ্ছে 1000 ফিট, 1075, আর এটা হচ্ছে 3172। তো আমরা বগা লেক থেকে প্রায় আরও 2000 ফিট উপরে উঠে গেছি। ওই নিচ থেকে উঠে আসছি, আরও নিচ থেকে। আসলে এটা মোটামুটি একটা স্টিফ, অত খাড়া না, এর চেয়ে খাড়া স্টিফ ছিল, এর চেয়ে বেশি ঢালু ছিল, সেখান থেকে আসছি।